আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন। বউ আছে কাদের? আপনাদের বউ আছে, শীতকালে খুব মজায় ছিলেন আপনারা। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যারা অভাগা, হতভাগা, কপালে কিছু নাই, বউ নাই, তারা হাত তোলো। সিঙ্গেল কারা? ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? সত্যি সত্যি? আমি বিশ্বাস করি না। আরে হাত নামাও, হাত নামাও। আমি দোয়া করে দিই, আল্লাহ যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। অনেক বাবারাও আজকের মাহফিলে এসেছেন, কি বলবো দুঃখের কথা, যার জীবনে বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই। যুবক ভাইরা, আমি অলওয়েজ বলি, যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না। যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের দ্বারা, একমাত্র বইয়ের দ্বারা। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। তবে আমি তোমাদেরকে বাবাদের পক্ষ নিয়ে ছোট্ট একটা কথা বলতে চাই। আমার যুবক ভাইরা, আব্বা চায় মাঝে মাঝে যে আমার ছেলে বিয়ে করে হালাল জীবন যাপন করুক। তবে অনেক মেয়েরা আজকের মাহফিলে এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি আবারও বলছি, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। তবে আমার বাম হাত দেখবেন, কথা ইঙ্গিতে বলবো, বুঝে নেওয়ার ট্রাই করবেন। আজকালকার ৮০% মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আর অনেক মেয়ে তো এমনও আছে, টাকা পাইলে কে টাকলা কে বুইড়া দেখার সময় নাই, টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এমন মেয়ে তো কুষ্টিয়াতে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কাদের গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা তাকবীর দেওয়ার পূর্বে গলা দিয়ে একটা কাশি দিয়ে গলাটা ঠিক করে নেন। আমার সঙ্গে বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আমার আব্বাজানরাও কিন্তু খুব কাশি দিচ্ছে। আজকে যুবকদের খাওয়া নাই মনে হচ্ছে। দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা আমার সাথে তাকবীর দেন। নারে তাকবীর। চাচা মাশাআল্লাহ ফাটাই দিয়েছে একেবারে, মাশাআল্লাহ। বিবাহিত ভাইদের তাকবীর আজকে আমি বলি ফেব্রুয়ারি মাসে যত জায়গায় বিবাহিত ভাইরা তাকবীর দিয়েছেন, আজকেরটা টপ লেভেলে ছিল, খুব ভালো ছিল, মাশাআল্লাহ। আজকে এই মুহূর্তে এখন দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। সিঙ্গেল তোমরা একটু কাশি দাও। আমি কিন্তু মাফ চাচ্ছি, আগেই দেখা যাক কারা জিতে। আমি কোন দলের পক্ষে এই মুহূর্ত নিচ্ছি না। সিঙ্গেল ভাইরা তোমরা এবার দেখাই দিবা কাদের গায়ের জোর আসলে কত বেশি। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন। সিঙ্গেল আজকে জিতে গেল। আমার আব্বাজান, যুবক ভাইরা যাদের বউ আছে মন খারাপ করবেন না। আসলে যাদের ঘরে বউ নাই তাদের মনে পুরো কষ্টে ভরা, একদম পুরোটাই কষ্টে ভরা। এবার কোনো ভাগাভাগি নাই। কই যায় সাদা গেঞ্জি, ঠ্যাং ভেঙে দিবানি ভাই, তোমার ওখানে বসতে হবে, তোমার ওখানেই বসো, ওখানেই বসো, যাওয়া যাবে না। যে উঠে যাবে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে কুষ্টিয়া। আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে তাকবীরের ঠেলায় উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা দিতে পারেন। সবাই একটা কাশি দেন। তোমরা
বামে যাও, ওদের দেখতে সমস্যা হচ্ছে, বামে যাও, বামে যাও, কলিজা পারফেক্ট, বসে পড়ো। দেখি এবার শেষ ভালো যার, সব ভালো তার। দেখা যাক সবাই মিলে স্লোগান কেমন হয়, সবাই মিলে দিবেন। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে। বিশ্বাস করেন আপনারা যে স্লোগানের সাউন্ড দিয়েছেন এটাই প্রমাণ হয়ে গিয়েছে আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমি শুরু করছি কোরআন থেকে আলোচনা। মেহেরবানি করে কুষ্টিয়ার বদনাম করবেন না। প্রত্যেকটা ক্যামেরাম্যান দে আর রেকর্ডিং দিস ভিডিও। কালকে এটা ইউটিউবে চলে যাবে, ফেসবুকে চলে যাবে। আমি চাই আজকের মাহফিল আজকেই শেষ হবে না, পুরো বাংলাদেশে আজকের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আর আপনারা দোয়া পর্যন্ত গলার আওয়াজ এতটা অ্যাক্টিভ রাখবেন, যখন কুষ্টিয়ার মাহফিল প্রত্যেকটা জেলার মানুষ দেখবে, ঝিনাইদহের মানুষ দেখবে, খুলনার মানুষ দেখবে, রাজশাহীর মানুষ দেখবে, ঢাকার মানুষ দেখবে, সবাই যেন ওয়াজটা শুনতে বাধ্য হয় যে কুষ্টিয়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ এমন আওয়াজ রাখার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এখন আমি একদম ঠান্ডা মাথায় কথা বলছি, মেহেরবানি করে মোবাইলের দিকে মনোযোগ নয়। আর এই মায়েরা কোন দিকে আসছে? মায়েরা ডানে আসছে। আমার কলিজার টুকরা মা এবং বোন, আমি আপনাদের সবাইকে বলছি, মা এবং বোন, আপনারা এক নাম্বার ফাউল আলাপ করবেন না তাফসীর মাহফিলে প্যান্ডেলে বসে বসে। এটা আমার কাছে রিপোর্ট আছে যে মহিলারা ওয়াজ শোনা বাদ দিয়ে বাড়ির গল্প করে বেড়ায় মাহফিলে এসে। আম্মা জান, আমি আপনার ছেলে, আপনাকে বলছি আম্মা আপনি আমার কথা শুনবেন। আমার প্রত্যেকটা কথা আজকে আপনার কলিজায় গিয়ে আঘাত করবে ইনশাআল্লাহ। আপনি ফাউল আলাপ করবেন না আম্মা জানরা। দুই নাম্বার আমার বোনদের জন্য কথা, বোনেরা খবরদার, ওয়াজ চলা অবস্থায় তুমি তোমার মোবাইল ফোন বের করতে পারবা না। প্রত্যেকটা বোনকে বলছি, বোনেরা তোমাকে সম্মান দিয়ে বলছি, বোনেরা আমার প্লিজ মেহেরবানি করে আপনারা কেউ বোনেরা মোবাইল ফোন বের করবেন না। যতক্ষণ ওয়াজ হবে শুধুমাত্র ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে প্রত্যেকটা ওয়াজ শ্রবণ করতে হবে।